অনেকে অনেকভাবে খেয়েছো, অনেক রকম খেয়েছো, তবে তোমরা কি এই থোড়ের পকোড়া কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, দুর্দান্ত স্বাদের থোড়ের পকোড়াটা কিভাবে বানিয়েছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে তোমাদেরকে চ্যানেলে চলে যেতে হবে আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা রেসিপিটা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি বলো বা ভিডিও বলো যদি নাই দেখো, তাহলে কি তোমরা বুঝতে পারবে যে তোমরা রেসিপিটা কি, আমি কি রেসিপিটা কিভাবে বানিয়েছি, আর তখন তো তোমরা ঠিকঠাকভাবে বানাতেও পারবে না। দেখো কতটা সুন্দর এবং মুচমুচেভাবে থোড় পকোড়াগুলো বানিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি থোড় পকোড়া বানিয়েছো, খেয়েছো, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যদি বানিয়ে থাকো, খেয়ে থাকো, কে কীভাবে বানিয়েছো, আর আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে। দেখো সাইড দিয়ে পড়ে যাচ্ছে, তো কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। না জানালে বুঝতে পারবো না যে তোমাদের ভালো লেগেছে কিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো ভীষণ ভালো, এগুলো আমার তো ভীষণ ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সবসময় একই রকম রেসিপি খেতে ভালো লাগে না, তবে হ্যাঁ থোড় কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। থোড় হয়তো সচরাচর হয়তো দুই এক রকমের রেসিপি বানিয়ে সবাই খেয়ে থাকে। তোমরা কি এইভাবে রেসিপি বানিয়ে খেয়েছো? যদি না বানিয়ে খেয়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো থোড় আমি কিছুটা কেটে নিয়েছি, তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর হাতে করে ভালোভাবে এটা আমি চটকে নিলাম। এখন দেখো এর থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিচ্ছে, এই দেখো। আর এইভাবে জলটা আমি চিপে বের করে নেব, আর থোড়গুলো নেব, জলটা ফেলে দেব। থোড়টা থেকে জলটা খুব ভালোভাবে আমি চিপে ফেলে দিয়েছি। এখন দিয়ে নেব, দেখো এই চামচের 2 চামচ মতো বেসন দিয়ে নিয়েছি, 2 চামচ মতো বেসন দিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে নেব, হলুদ, লবণ হলুদটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে, যেহেতু থোড়ে আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো দিয়ে নেবে। লবণ হলুদ আর হচ্ছে বেসন এগুলো তো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে দেখো এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নেবে তোমরা। দিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে নেব কিছুটা পরিমাণ এই যে ছোলা আর মটরের ডাল, মানে ছোলা মটরের ডাল আর হচ্ছে মসুর ডাল, ছোলার ডাল নয়, সরি ভুল করে বলে দিয়েছি। মসুর ডাল আর হচ্ছে মটরের ডাল, এই দুটো ডাল আমি এখানে বাটা দিয়ে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর সেটাই আমি বেটে নিয়েছি। তো দেখো হাত দিয়ে এবার খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, একটুও জল দেবে না। দেখো এতেই কিন্তু কতটা নরম নরম ভাব হয়ে গিয়েছে। তোমরা চাইলে এখানে আরেকটু পরিমাণ বেসন দিতে পারো, আবার চাইলে তোমরা এখানে একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি, অল্প একটু থোড় দিয়েও দেখো কতটা পরিমাণ ডো তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু মেখে কিন্তু রাখা যাবে না। দেখো মেখে নিয়েছি, তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা দিয়ে নিতে পারো। আমার হাতের কাছে এখন ধনেপাতা ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো যদি কাঁচা লঙ্কা পছন্দ না করো। খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে খুব সত্যি একটা কথা জানাবে, তোমরা কি এইভাবে পকোড়া বানিয়েছো থোড় দিয়ে? যদি না বানিয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে, আর যারা যারা বানিয়েছো কীভাবে বানিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। দেখে হয়তো ভাববে যে এটা হয়তো কিছু একটা দিয়ে বানিয়েছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো এরকমভাবে কিন্তু কখনোই তোমরা বানাতে পারবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব সহজে এই রেসিপিটা খেয়ে নিতে পারবে। নতুন একটা রেসিপি, সকলে কিন্তু খুব ভালোই বলবে খেয়ে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম হতে দিয়েছি, গরম হয়েছে ভালোভাবে। এখন হচ্ছে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো। আমি খানিকটা পরিমাণ তেল নিয়েছি, তোমরা এটা চাইলে অনেকটা পরিমাণ তেলে ভাজতে পারো, আবার এই যে আমি যে তেলটা নিয়েছি এর থেকে কম তেল দিতে পারো, আবার এর থেকে বেশি তেলও দিয়ে নিতে পারো। আমি মিডিয়াম করে দিয়ে নিয়েছি, না বেশি না কম, সেই মতো তেল আমি দিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো তেলটা গরম হয়ে গেছে দেখে আমি পুরো কড়াইয়ের তেলটাকে ছড়িয়ে নিলাম।
আমার কিন্তু এই থোড়ের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারো, অবশ্যই করে কিন্তু তোমরা বানাতে পারো, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওইদিকে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমি খানিকটা পরিমাণ নেব, এই যে দেখো হাতে করে দেখিয়ে নিচ্ছি, এতটা পরিমাণ নিব। আর এরকম গোল গোল করে ভাজতে যাবে না, এতে করে কি হবে ভেতর অবধি কিন্তু ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলো ভেজে নেবে, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এটা বিকালের দিকে সস দিয়ে খেতে পারো, তোমরা এটা ডাল ভাতের সাথে খেতে পারো, শুধু শুধু খেতে পারো, ভীষণ ভালো লাগে। যেমনভাবে খাবে তেমনভাবে এটা খেতে ভালো লাগবে। দেখো বানিয়েছি কত সুন্দরভাবে। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে নিলাম তেলের উপরে। ওই যে বললাম তোমরা কিন্তু গোল গোল করে ভাজতে যাবে না, এরকম করে ভাজলে এতে করে দেখবে খেতে কিন্তু জিনিসটা বেশি ভালো লাগে। তো দেখো একে একে প্রত্যেকটা আমি দিয়ে নিচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমানো আছে, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কি হবে, ওপর থেকে কালার চলে আসবে, ভেতর অবধি ভালোভাবে এটা রেডি হবে না। একসাথে কিন্তু অনেকগুলো দেওয়াও যায়। দেখো আমি বেশ কয়েকটা এখানে কিন্তু দিয়ে নিচ্ছি। এগুলো এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক সাইড থেকে হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, তো অপর সাইডটা দেখো আমি এইভাবে উল্টে নিয়েছি। এবার এইভাবে অপর সাইডটাও একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে কি করব, উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখো, আশা করছি তোমরা একদম ভালোভাবে বানাতে পারবে না। আর যারা যারা বানাওনি অবশ্যই করে একবার বানিয়ে নিও। বন্ধুরা এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে কি সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। তেল থেকে বেশি কালার আনতে যাবে না, তখন কিন্তু এগুলো খেতে আর ভালো লাগবে না। সেই জন্য বলছি এরকম অবস্থাতে তোমরা তেল থেকে উঠিয়ে নেবে। তো চলো এখন কিন্তু এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে না বলুন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, এখনও দেখো বেশ কিছুটা আছে, এগুলো ঠিক একইভাবে ভেজে নেব। চলো তোমাদেরকে আবারও আমি দেখিয়ে নিচ্ছি কিভাবে দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এখান থেকে আমি এই যে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, আর ঠিক একইভাবে আবারও দিয়ে নেব। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো বললাম যে খেতেও ভীষণ ভালো লাগে। আমার দুবারে হয়তো এগুলো ভাজা হয়ে যাবে। একবার দিয়ে নিয়েছিলাম, আর এই যে আর একবার দিয়ে নিচ্ছে। বেশি মোটা মোটা করবে না, একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে নেবে আর এইভাবে একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে ভিতর অবধি খুব ভালোভাবে পকোড়াগুলো রেডি হবে। আমার মনে হয় তোমরা এই রেসিপিটা হয়তো বানাওনি বা খাওনি, এইভাবে বানিয়ে থোড়ের হয়তো অন্যভাবে রেসিপি তোমরা বানিয়েছো। আমি সর্ষেও খুব শর্টকাটে একটা রেসিপি থোড়ে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমে একবার দিয়ে নিয়েছিলাম, আর পেয়েছি আর একবার দিয়ে নিলাম, দুবারেই কিন্তু আমার এগুলো ভাজা হয়ে যাবে। ঠিক একইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। যতক্ষণ না দেখবে এক সাইড যে খুব ভালোভাবে ভাজা হয়েছে ততক্ষণ কিন্তু রাখবে না, হালকা ভাজা হলে এগুলোকে উল্টে নেবে। এক সাইডটা আবারও উল্টে দিয়েছে, দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদম ভালোভাবে রেডি হবে না। আবারও আমি একই কথা বলে নিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, রেসিপিটাও কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কিন্তু দেখো প্রায় হয়ে এসেছে, তো এগুলোকেও আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক অনেক দেওয়া আছে, চাইলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে। বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে না, বা হয়তো বড়রাও আছে যেগুলো হয়তো খেতে পছন্দ করে না, অনেক অনেক রেসিপি তো থাকে যেগুলো হয়তো খেতে পছন্দ করে না, কিন্তু একবার সেই সব জিনিসগুলো বানিয়ে দাও, দেখো খুব সহজে ওরা খেয়ে নেবে। সবজি বলো বা যে কোনো জিনিস বলো। তো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে এই যে বললাম লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর খুব চটজলদি করে তোমরা একবার হলেও বানিয়ে নিও।
তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও তো চলে যাবে চ্যানেলে। খুব 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 সহজভাবে দেওয়া আছে আর একদম ঘরোয়া উপকরণে কিন্তু আমি রেসিপিগুলো দিয়ে থাকি। আশা করছি তোমাদের বানাতে কোনো অসুবিধা হবে না, খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো কথা বলতে বলতে রেসিপি কিন্তু একদম